হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বুঝতে অনেক ভালো চলতেছে। আগের দিন আমি কী করছিলাম, পার্সেন্টেজের পুরো একটা ওয়ান শট লেকচারকে ভিডিও আপলোড করতেছিলাম। আশা করি তোমরা সবাই সেই ভিডিওটা দেখছো এবং তোমরা কিছু না কিছু সেই ভিডিও থেকে শিখছো। এবং আজকে আমাদের চলতেছে সেকেন্ড ভিডিও, যেটাকে লাভবান কোথা থেকে ওয়ান শট লেকচার। আশা করি তোমরা এই ভিডিও দেখলে দেখার পর অন্য কোনো তোমাদের ভিডিও দেখতে ইচ্ছা ভিডিও তোমার দেখার কোনো প্রয়োজন পড়বে না লাভ ও ক্ষতি থেকে, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট আমরা কোর্সে চলে যাই। তার আগে আমি এটা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা যদি ভিডিও দেখে একটু যদি উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো চলো ডাইরেক্ট কোশ্চেনে যাওয়া যাক। এবং কোশ্চেন যাওয়ার আগে আমি একটা বলতেছি যে আমি এখানে কী করবো, কনসেপ্ট প্লাস কোশ্চেন সলিউশন দুটো আমরা ইউজ করবো। তো সেই জন্য ভিডিও একটু লেন্থি হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনে কী বলছে, একটি প্রবন্ধের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 360, যদি লাভ হয় 20%, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য কত? দেখো, মনে করো আমাদের সিপি কত, সিপি 100 পাই, আমরা সিপি 100, লাভ কত 20%, তাহলে কত হবে? 120। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? 20%। কত পার্সেন্ট এখানে? 20%, তাই তো? তাহলে দেখো এই 20% মানে কত বলছে এখানে? তাহলে বলছে 20% মানে বলছে এখানে 360, ঠিক আছে? তাহলে এখানে 20% মানে তাহলে এটা, তাহলে এখানে তাহলে ইন্টু কত, এখানে যদি লাভে কত 20%, তাহলে কত মানে 120। তাহলে 120 মানে আমাকে বের করতে হবে। তো কাটি, এখানে 2 18 দিয়ে কাটলে কত হবে? 18 না 36। তাহলে 18 12 করলে কত হবে? এখানে 18 12 করলে 18কে 18 চলে 6 হাতের 3, 18কে 18, 18 দিনে কত? 21, 2160। তাহলে অপশন কত এখানে? ডি, ঠিক আছে? চলো নেক্সটে যাওয়া যাক। এবার দেখো কী বলছে, 15% লাভ এবং 70% লোকসান বিক্রি করলে একটি পণ্যের বিক্রি মূল্য পার্থক্য হয় 96। যদি 10% লাভ বিক্রি, তাহলে বিক্রি মূল্য কত হবে? আচ্ছা দেখো কী বলছে, পয়েন্ট হচ্ছে যদি লাভ মানে প্লাস, ঠিক আছে, আর হচ্ছে মাইনাস মানে লোকসান, ঠিক আছে? যদি লাভ আর লোকসান যদি দেয়, তাহলে আমরা করবো এখানে প্লাস, ঠিক আছে? বা যদি লোকসান বা ক্ষতি আর প্লাস লাভ যদি দেয়, তাহলে আমরা করবো এখানে প্লাস। কিন্তু যদি লাভ লাভ বলে, তাহলে করবো মাইনাস, ঠিক আছে? আর যদি বলে ক্ষতি 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 ক্ষতি, তাহলে করবো মাইনাস। মানে একে কী বললে আমরা করবো মাইনাস, এবং অপোজিট বলে আমরা কী করবো এখানে প্লাস করবো, ঠিক আছে? তাহলে কী করবো এখানে, এটা মুছে দিই, ওকে? তা চলো কোশ্চেন করি, কী বলছে এখানে, একটা লাভ একটাকে ক্ষতি, তাহলে কী করবো? যোগ করবো। তাহলে 15 শুধু যোগ করলে কত হবে? তাহলে 32। তাহলে 32 মানে বলছে কত? 96। তাহলে এক মানে কত হবে? এক মানে কত হবে? তাহলে 3। তাহলে এক মানে যদি 3 হয়, ঠিক আছে, এক মানে যদি 3 হয়, তাহলে 100 মানে কত হবে? 300। কত হবে? 300। কিন্তু 300 মধ্যে এটা তাহলে এটা সিপি, কিন্তু বলছে আমাদের 10% লাভ। তাহলে 300 10% নাম কত? 110 বাই 100। তাহলে কাটাকাটি করলে এখানে কত হবে? 3 এগারো 33, মানে 330 হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? 330। ভুল বলছে দেখেন, অপশনটা ইস্যু হয়ে গেছে, মিস পয়েন্টিং হয়ে গেছে। চলে অ্যান্সার কত হবে? 330, ঠিক আছে? নেক্সট কী বলছে, 10টি প্রবন্ধের নিবদ্ধ মূল্য এবং 10টি নিবন্ধের বিক্রয় মূল্য সমান। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, এটি তো সব থেকে ইজি, তাই? তাহলে 15 সিপি ইকুয়ালস টু 10 এসপি। তাহলে এটাকে কাটি, 5 3 15, 5 2 10। তাহলে আমি যদি সিপি বাই এসপি করি, তাহলে কত হবে এখানে? 2/3। তাহলে এখান থেকে আমার লাভ কত? 1 লাভ। লাভ আমরা কার মধ্যে করি? এসপির মধ্যে লাভ করি। তাহলে 1/2 ইন্টু 100 করলে এখানে কত হবে? এখানে 50% হবে, তোমরা জানো সবাই 50%। তাহলে এখন অপশন কত? সি। নেক্সট কী বলছে, 33 মিটার কাপড় বিক্রি করে রাধে ক্রয় মূল্যের উপর 11 মিটার লাভ পায়, তার লাভের শতাংশ কত? তার লাভের শতাংশ কত? একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এবার দেখো, বিক্রি করে কি কার উপর করে? বিক্রি করে কার উপর? যদি বললে ক্রয় মূল্যের উপর, তাহলে আমার সেটা হবে এখানে ক্রয় মূল্য। যদি বলে ক্রয় মূল্যের উপর বিক্রি করে ক্রয় মূল্যের উপর যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে এখানে ক্রয় মূল্য। যদি বলে বিক্রি করে যদি বলে বিক্রয় মূল্যের উপর, তাহলে সেটাই আমার হয়ে যাবে বিক্রয় মূল্য। তাহলে এখানে কী বলছে, এখানে যে বিক্রি করে ক্রয় মূল্য, তাহলে এই যেখানে 33 আছে 33, তাহলে এটা আমার এখানে ক্রয় মূল্য হয়ে যাবে। কী বললাম?
যদি বলে বিক্রি করে যদি বলে ক্রয় মূল্যের উপর, তাহলে সেটাই হয়ে যাবে ক্রয় মূল্য। কিন্তু আর যদি বলে বিক্রি করে যদি বলে বিক্রয় মূল্যের উপর, তাহলে সেটাই হবে বিক্রয় মূল্যের উপর। তাহলে এখানে কী বলছে, এখানে বিক্রি করে কী বলছে, ক্রয় মূল্যের উপর, তাহলে 33 হয়ে যাবে এখানে ক্রয় মূল্য। বাস অঙ্ক শেষ, এটাই বুঝলে শেষ। তো লাভ কত, 11, কতর মধ্যে, 33-এর মধ্যে, ইন্টু 100। তাহলে এটা করলে কত হবে, এখানে 3, তাহলে মানে কত, 33 × 1/3 হবে, এটা কাটালে করে, তাই না? অপশান সি। নেক্সট কী বলছে, 25 মিটার কাপড় বিক্রি করে রিয়া বিক্রি মূল্যের উপর 5 মিটার লাভ অর্জন করে, তার লাভের সাধারণ শব্দ কী বলছিলাম বলো? বিক্রি করে যদি বলে ক্রয় মূল্যের উপর, তাহলে সেটা হয়ে যাবে আমাকে ক্রয় মূল্য। বিক্রি করে যদি বলে বিক্রয় মূল্যের উপর, তাহলে সেটা হয়ে যাবে আমাকে এখানে বিক্রয় মূল্য। তাহলে এসপি আমার কত, এখানে 25। ঠিক আছে, এবার দেখো, যেহেতু এখানে 5টাকে লাভ করছে, তো 5টা কী করছে, 5 কী করে লাভ করছে, প্রফিট করছে, তাহলে আমার সিপি আমার তাহলে কমবে। প্রফিট করা মানে কি, সিপি আমার কমবে। তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 20। তাহলে সিপি আমার কত হলো, এখানে 20। ওকে, ডান। আর নেক্সট কী করবো, তাহলে আমার লাভ, তাহলে কত লাভ আমার 5, কতর মধ্যে, 20-এর মধ্যে, ইন্টু কত, 100। তাহলে 20 × 5 = 100, 5 × 5 = 25। অপশান বি ইজ রাইট অ্যান্সার। নেক্সটে যাওয়া যাক। কী বলছে, 72টি প্রবন্ধ বিক্রি করে 8টি প্রবন্ধের বিক্রি মূল্যের সমান ক্ষতি রয়েছে, তাহলে শতকরা কত? কী বলছিলাম, যদি বলে বিক্রি করে যদি বলে ক্রয় মূল্যের উপর, তাহলে সেটাই হয়ে যাবে আমার ক্রয় মূল্য। বিক্রি করে যদি বলে বিক্রয় মূল্যের উপর, তাহলে সেটাই হয়ে যাবে আমাকে বিক্রয় মূল্য। তাহলে কী বলছে এখানে, বিক্রি করে কী বলছে, বিক্রয় মূল্যের উপর, তাহলে আমার 72 আমার বিক্রয় মূল্য যাবে। তাহলে আমার এসপি তাহলে কত, এখানে 72। ওকে, আর নেক্সটে কী হলো, তাহলে এবার দেখো ক্ষতি হয়েছে, কী হয়েছে, ক্ষতি কত, এখানে 8, আমার কি 8 এখানে ক্ষতি। তাহলে দেখো আমার 8টা যদি ক্ষতি হয়, তাহলে সিপি আমার বাড়বে। যেমন কি আগের আমার কিছু লাভ ছিল না, তাহলে আমার সিপি তাহলে কমবে। তাহলে আমার যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে আমার সিপিটাকে বাড়বে। তাহলে সিপি তাহলে কত হবে এখানে, তাহলে 80। বাস অঙ্ক শেষ। তাহলে 8 কি আমার 8 ক্ষতি কতর মধ্যে, 80-এর মধ্যে, ইন্টু 100। এটা করো, এটা করলে কত আসবে, এখানে 10%। নেক্সট, নিবন্ধ 13,400 টাকা বিক্রি করে যে লাভ হয়েছে, ওই নিবন্ধটি 11,600 টাকা বিক্রি করে ক্ষতির সমান, তাহলে ক্রমমূল্য কত? আচ্ছা, তো এটা বিক্রি করবো। হ্যাঁ, মাঝখানে সিপি লাভ কত, এখানে 13,400। এগুলো ক্ষতি না, ক্ষতি কত, এখানে 116, সরি ফর দিস, 116,000। এবার দেখো দুটাই কি ক্ষতি সমান না, তো এটা 1 ধরি, এটা 1 ধরি। এবার কী করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। কী করবো, বিয়োগ করলে কত, এখানে 0, 0, 14, তাহলে 8, 2, তাহলে কত, 1800। এবার দেখো 11 1 কত, 11 1 কত, 2, তাহলে কত, এখানে 900, কত, এখানে 900। তো 900 থেকে এটা বিয়োগ করলে কত হবে, তাহলে যোগ করে দিই না, যেটা ক্ষতি যোগ করবো, তাহলে যোগ করলে কত হবে, 0, 0, 9, 15, 5, 1, 1, 1, 5, 1, 1, 1, 2, তাহলে 12500 এখানে অ্যান্সার হয়ে যাবে। মানে সিপি তাহলে কত, এখানে সিপি তাহলে হচ্ছে এখানে 12500, যেখানে অপশান এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, বা তোমরা এটা এখানেও করতে পারো যে 900 আছে, তো 900 থেকে এটা যেহেতু এটা লাভ, তো এখান থেকে এটা 900 বিয়োগ করলে আমাদের একই বার হবে। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক। কী বলছে, একজন মহিলা কিছু লাভে 960 টাকা জিনিস বিক্রি করছেন, যদি তিনি 800 টাকা বিক্রি করেন, তাহলে তার এত ক্ষতি হয়, 1/3 সমান ক্ষতি হয়, তাহলে তার ক্রমমূল্য কত? একই অঙ্ক। তাহলে মাঝখানে তুমি এখানে সিপি, তো এদিকে কত, এখানে 960, এদিকে কত, এখানে 800, রাইট। এবার দেখো, কিন্তু দেখো এখানে কী বলছে, এখানে 1/3 সমান ক্ষতি হয়, তাহলে এটা কত 3, এটা এখানে কত 1। তাহলে প্রথমে কী করো, বিয়োগ করলে কত, এখানে 160, তাহলে 3 একে কত 4, তাহলে কত হবে 40। তাহলে যেহেতু এখানে এটা ক্ষতি, যেহেতু এখানে একটা ক্ষতি, এখানে যোগ করবো, যোগ করলে কত হবে 840। বা তোমরা এখানে কী করতে পারো, যদি এখানে এদিক দিয়ে করতে পারো, এটা দিয়ে করতে চাও, তাহলে 40 তো কত হবে 120, তাহলে 120 থেকে 90 বিকল্প কত হবে 840। একই ব্যাপার, যেদিক থেকে করো একই হবে অ্যান্সার। নেক্সট কী বলছে, একজন ব্যক্তি 11 টাকায় 10 টাকা, এটা কিছু গোলমাল আছে অঙ্কটা, তো এটাকে ঠিক করা যাবে। আচ্ছা, বুঝে গেছি, ঠিক করা যাবে। হ্যাঁ,
এখানে বলছে একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি 11টি দ্রব্য 10 টাকায় কিনে, 11টি দ্রব্য 10 টাকায় কিনে, ঠিক আছে, 10 টাকায় 11টি দ্রব্য বিক্রি করে, মানে 10 টাকায় কি হচ্ছে, 10 টাকায় 11টা কিনছে, টাকাগুলো একদিকে, দ্রব্যগুলো একদিকে, 10 টাকায় 11টা দ্রব্য, না বদলে ফেলে লিখতেছি, ঠিক আছে, 10 টাকায় কত, 10 টাকায় হচ্ছে 11টা দ্রব্য, 10 টাকায় হচ্ছে 11টা দ্রব্য, এবং কী করছে, 11 টাকায় গেছে, 11 টাকায় কি, 11 টাকায় 10টা দ্রব্য সে কী করছে, বিক্রি করছে, তাহলে তার লাভ ক্ষতি কত? তো কী করবো, এটা বেরিয়েছি, এটা গুণ, তাহলে 10 কত হবে, 100, 11 করে কত হবে, এখানে 121, তাহলে কত লাভ, 21% লাভ, বাস এখানে অপশান ডি। এখানে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম ছিল, ঠিক আছে, টাইপিং একটু ভুলেছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। নেক্সট কী বলছে, একজন ব্যক্তি 11 টাকায় 7টি কিছু কমলা কিনে 3 টাকায় 2টি দ্রব্য বিক্রি করে, তারপর তার 30 টাকা এখানে ক্ষতি হয়, এখানে 30 টাকা এখানে ক্ষতি হয়, তো আগের অঙ্কে কি টাকার পরিমাণটা ছিল না, কিন্তু হয়েছে 30 টাকা ক্ষতি হয়, তা কী করবো, ঠিক আছে, তো টাকা দিকে এসে দেবো দিকে, তাহলে 11 টাকায় কটা, এখানে 7টা, 11 টাকায় 7, অন্য কলে দিই তাহলে বুঝবে না, 11 টাকা তো 11 টাকা হচ্ছে 7টা, 11 টাকায় 7টা, ঠিক আছে। নেক্সটে কী বলছে, নেক্সটে 3 টাকায় কত, 3 টাকায় 2টা, ওকে, তাহলে এখানে কী করবো, তাহলে 11 দিয়ে কত, এখানে 22, 3 7 কত, এখানে 3 7 হচ্ছে 21, তাহলে লস কত রে, লস হচ্ছে 1, তার লস কত, লস হচ্ছে এখানে 1 টাকা লস, তাহলে 1 টাকা মানে বলছে 30 টাকা, তাহলে হচ্ছে, তাহলে কয়টি কমলা বিক্রি করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে দ্রব্য কটা, এখানে তাহলে দ্রব্য ছিল কয় টাকা, দেখো 7 2 ছিল, 7 আর 2 কত হবে, 14 হবে, কত এখানে 14 হবে, তাহলে 1 মানে 30, তাহলে 14 মানে কত হবে, তাহলে 30 × 14, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, এখানে 420, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সটে যাওয়া যাক, কী বলছে, একটি ব্যক্তি টাকায় 5টি এবং টাকা 6টি কিনছে, কিনে কি সফল হয়ে গেছে, 5 টাকা এসে বিক্রি করছে, সাথে শতকরা লাভ বা ক্ষতি কত, আচ্ছা, তাহলে দেখো সিপি কী হচ্ছে, 1 টাকায় কত, 1 টাকা হচ্ছে 5টা, আর 1 টাকা কত, 1 টাকা কত 6টা, এগুলো কিনছে এবং বিক্রি করছে, ঠিক আছে, বিক্রি করছে কত, 1 টাকায় কত, 1 টাকায় কত, 1 টাকা 5টা বিক্রি করছে, তা যখন এরকম অঙ্ক দিবে যে দুইবার কিনবে, একবার বিক্রি করবে, তখন আমরা কী করবো, এখানে নিচের যেখানে এলসিএম আছে, নিচের এলসিএম কত, নিচের কত 30 হবে, তাহলে 5 6 কত 30, তাহলে 6, তো 6 কত 30, তাহলে 5, আর 5 6 এখানে 30, তাহলে 5 6 30 6। এবার দেখো যেহেতু এখানে এখানে 2বার কিনছে, তো এখানে কি 2 দিয়ে ভাগ করবো, 6 5 11, তাহলে ভাগ করলে কত হবে, 5.5, আর যদি একবার করছে তাহলে একবারই হবে, তাহলে দেখো 5.5-এর জিনিস 6 বিক্রি হচ্ছে, তাহলে লাভ তাহলে কত, 0.5 লাভ, তো লাভ তাহলে কত, 0.5 লাভ, কতর মধ্যে, 55-এর মধ্যে, তাই না, ইন্টু কত, ইন্টু হচ্ছে 100, তাহলে 0.2 দিয়ে কত 0 হবে, 0 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 5 11 55, তাই না, কিছু গোলমাল দেখছি এখানে, 0.5 না 5.5-এর মধ্যে, আচ্ছা 5.5-এর মধ্যে, তাহলে কি, তাহলে 5 তাহলে 5 11 55, তাহলে এখানে এটা হবে না, ঠিক আছে, এখানে এটা হবে না, তাহলে কী হচ্ছে এখানে, তাহলে 5 11 কত 55, 5 11 কত এখানে 55, তাহলে 100/11 মানে কত, 9 পূর্ণ 1/11, এটা কি লাভ, এটা কি এখানে লাভ, তো 9 পূর্ণ 11 এখানে কি লাভ, অপশান ডি। কী করবো, যখনই তোমাদেরকে কী করবে, 2বার কিনবে, একবার বিক্রি করবে, কী করবো, ওগুলো লিখে কি এলসিএম নিব, এলসিএম কত 30, তাহলে 5 6 30, 6 5 30, 5 6 30, এবার কী করবো, যেখানে এখানে 2বার কিনছে, ওই জন্য 2 দিয়ে কি ভাগ করবো, তাহলে 2 ভাগ করলে কত হবে, 5.5, এখানে 6, তাহলে কত লাভ, 0.5 লাভ, কত মধ্যে 5.5-এর মধ্যে, তাহলে 0.5 লাভ 5.5-এর মধ্যে, বাস কাটা গেলো, তাহলে কত হবে, 9 পূর্ণ 1/11 হয়ে লাভ হয়ে দাঁড়াবে। নেক্সট কী বলছে, একজন ব্যক্তি প্রতিটি 6,000 দিয়ে, প্রতি জিনিস 6,000 টাকা দিয়ে কিনছে, আমরা কয়টা কিনছি, এখানে 3টা, কয়টা কিনছি এখানে 3টা কিনছে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলি প্রথম যথাক্রমে প্রথমটি 15% লাভে, তারপরটি 12% লাভে এবং তারপরটি 15% লাভে বিক্রি করেন, তাহলে মোট বা লাভের প্রথম, আচ্ছা, তাহলে কয়টা জিনিস 3টি কিনছে, তাহলে 1:1 লিখতে পারি, তাহলে 15টা কত, এখানে 15% লাভ, প্লাস 15, তারপরে হচ্ছে 12% লাভ, তাহলে প্লাস 12, তাহলে 15% লাভ প্লাস 15, তাহলে 15কে কত, 15কে 15,
12কে কত 12, তাহলে 15কে 15, তাহলে 15 কত 30, আর 12 যোগ করলে কত হবে 42, তাহলে 42, রাইট। ওকে 42, তাহলে এখানে 1 2 1 3, 1 2 1 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে কত এখান থেকে 3 3 1 3 3 14% হচ্ছে, 14%, কত এখানে 14%, কত 14% হচ্ছে, কিন্তু 14% অপশান নেই। ও আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেনে কী বলছে, কোশ্চেনে এখানে একটু সে বলছে, হ্যাঁ কোশ্চেনে বলছে এখানে যে কি 15% লাস্ট থেকে 15% করতে, তাহলে এখানে 15% এখানে মাইনাস হবে, ঠিক আছে, কত হবে 15% মাইনাস, তাহলে দেখো পরে মুছতে হবে, তাই না। তাহলে কত 15কে 15, 15কে 15, 15 কত লাগে বিয়োগ হলো, তাহলে বাজে কত হলে শুধু 12কে 12, তাহলে কয়টা আছে 1 2 3টা, তাহলে 3, তাহলে 3 4 কত এখানে 12, যদি প্লাস হয় তাহলে প্লাস, তাহলে 4% প্লাস মানে কি 4% কত এখানে লাভ, অপশান বি, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। নেক্সটে কী বলছে, দ্রব্যের 1/3 অংশ 15% লাভে বিক্রি হয় এবং 1/4 অংশ 20% লাভে বিক্রি হয় এবং অবশিষ্ট 20% লাভে বিক্রি হয়। আচ্ছা, তো দ্রব্য 1/3 অংশ, তাহলে 1/3 আর 1/4 এলসিএম কত হবে, তাহলে 12, তাহলে 12 যদি তাহলে 3 4 তাহলে 4, 4 কত বলছে 15% লাভে বিক্রি করছে, 4 কত 15% লাভে বিক্রি করছে, পরে কি 4 হয়ে গেলো, তাহলে কত, তাহলে 4 হয়ে গেলো, তাহলে 1/4 না, তাহলে 3, 4 3, তাহলে 3 তাহলে কত এখানে 20% লাভে বিক্রি করলো, তার টোটাল কত 12, 4 3 7 5 কত 12, তাহলে 12 কত 5, 5 কত 24% লাভে বিক্রি হচ্ছে, প্লাস কত প্লাস 24%, ঠিক আছে। তা দেখো 4 পণ্য কত হবে 60, 3 গুণ কত হবে 60, 24 কত হবে 120, তাই তো নাকি, 120, তাহলে সবগুলো যোগ করলে কত হবে এখানে 240, কত এখানে 240 হবে, তাহলে আমার টোটাল আর্টিকেল এখানে কত 4 3 7 7 5 12, 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে এখানে ভাগ করে কত 12 10 20, তাহলে আমার কত হচ্ছে 20% মানে লাভ হচ্ছে, কত হচ্ছে 20% আমার লাভ হচ্ছে, কিন্তু কী বলছে 62 টাকা, তাহলে 20% মানে আমাকে কত এখানে 62 টাকা, তাহলে 20% মানে আমার কত এখানে 62 টাকা, তাহলে 20 মানে 62, তাহলে 1 মানে কত 20/62, তাহলে হচ্ছে টোটাল কত 100, তাহলে করি 100, 20 5 100, 62 হচ্ছে কত 100% 0 হাতের 1, 5 6 33 কত 31, তার 300 কত 10 টাকা আমাকে এখানে অ্যান্সার দ্বারাই গেল, ঠিক আছে, মানে অপশান কত এখানে অপশান, ঠিক আছে। নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কী বলছে, দুটি ঘোড়াকে এত টাকায় বিক্রি করছে, প্রথম ঘোড়াকে 20% লাভ এবং দ্বিতীয় ঘোড়াটিকে 20% কি লাভ না ক্ষতি, আচ্ছা এটা মানে ক্ষতি, ঠিক আছে, দ্বিতীয় ঘোড়াটি 20% ক্ষতি বিক্রি করছে, তাহলে পুরো তার ক্ষতির লাভ বা ক্ষতি কত হবে। আচ্ছা তাহলে এটা কি, এটা হচ্ছে টাইপ হচ্ছে কি দুটাই কি এখানে স্পিকি, দুটাই স্পিক এখানে সেম, দুটাই স্পিক এখানে সেম, কি লেখা না কেন, দুটাই স্পিক এখানে সেম, তাহলে দেখো একটা সিপি এদিকে এখানে এসপি, ঠিক আছে। তো দেখো 20% লাভ কত 1/4, তাহলে 4 থেকে কত যাবে 4 থেকে কত 4 থেকে 5, 20 কত ক্ষতি না, ক্ষতি তাহলে কত 1/5, তাহলে 5 থেকে কত যাবে 4, কিন্তু কোশ্চেনে কী বলছিল যে দুটোটি কি স্পিক কি সেম হবে, কিন্তু এখানে স্পিক তো সেম না, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, এটাকে কথা 5 দিয়ে এখানে গুণ করতে হবে, তাহলে 4 4 16, 4 5 20, 5 5 25, 4 5 20, তাই তো, তার যোগ করে দিলে যোগ করলে এখানে কত হবে এখানে 41, এখানে কত এখানে 40, তাহলে আমার লস কত এখানে, লস আমার কত এখানে, তাহলে 1 লস কতর মধ্যে 41-এর মধ্যে, তো ইন্টু কত ইন্টু হচ্ছে 100, তো এটা করলে কত 100 কত 41, তাহলে অপশন এখানে কি এটা কি ক্ষতি, তাহলে এখানে 100/41 এখানে ক্ষতি। ওকে নেক্সট বলছে যে নেক্সট, ঠিক আছে নেক্সট 90টি বল এত টাকা বিক্রি করলে একজন ব্যক্তি 20% ক্ষতি হবে, তাহলে এত টাকায় কয়েকটি বলের বিক্রি করলে তার কি 20% লাভ হবে। আচ্ছা এটা কী করবো, টাকাটা যে আছে না টাকাটাকে উপরে করবো আর বাকি সকলকে নিচে করবো, তার টাকা তাহলে কত 160 টাকা, কয়টা বল 90টা বল, কত ক্ষতি 20, তার কত 80, ইকুয়ালস টু টাকা কী বলছিলাম, টাকাকে টাকা উপরে 96 উপরে, কয়টা পেন জানি না, কয়টা পেন এক্সট্রি পেন লাভ হচ্ছে না, তার কত 120, তাহলে এখানে দাঁড়া যাবে। ওকে চলো কাটাকুটি বাস, কাটাকুটিগুলো শেষ, তাহলে এখানে কাটাকুটি তাহলে কত হবে, তাহলে 2 3 আর কিছু হবে এই 0 0 এখানে ক্যান্সেল, ঠিক আছে, 3 3 কত 3 3 9, 3 3 কত 3 3 9,
ঠিক আছে, আ যাবে 16 ছয় কত, 16 ছয় কত 96, তো 6 দ্বিগুণে 12, 12 তিনে কত 36, তাহলে অপশন কত এখানে বি ইজ রাইট। ঠিক আছে, নেক্সট কি বলছে, এক ব্যক্তি এক টাকা মূল্যের 32টি কমলা লেবু বিক্রি করে 20% লাভ করে এবং তার লাভ পেতে এক মূল্যের কয়টি কমলা লেবু বিক্রি করে তারপরে তার 40% ক্ষতি হবে। একই অঙ্ক, কী বললাম, টাকার উপরে বাকি সবগুলোই নিচে। তাহলে 1 টাকা 32টা কমলা লেবু ইন্টু 120, মানে লাভ করছে না, = কত, 1 টাকা মূল্যের কয়টি যায় না, কয়টি এক্স ক্ষতি হয়েছে, তার 60%। ষোলো কাটারি করে শুধু বাস শেষ। 60 দিয়ে কত 120, 2 দিয়ে কত এখানে আসবে, কি কাটা যাচ্ছে না, 60 দিয়ে 120 2, তাহলে এখানে আমরা অ্যান্সার তো এখানে 64 হওয়ার দরকার, এখানে তাহলে কিছু বললাম কি 32 120, 1 টাকা মূল্যে তো বিক্রি করে তাহলে 40% ক্ষতি হবে, তখন 60। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি হবে কত 64 হবে, এখানে কত অ্যান্সার হবে 64, কারণ 2 দিয়ে এখানে আর কাটবে না। ঠিক আছে, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এখানে 64। ঠিক আছে, চলো নেক্সটে যাবো। নেক্সট কি বলছে, অসাধু ব্যবসায়ী একটি জিনিসটি কী হচ্ছে বিক্রি করার দাবি করেন, কিন্তু সে কী করে 1 কেজি প্রতিবেশী 900 গ্রাম দেয়, তাহলে সে দেয় তাহলে কত, এখানে 950 গ্রাম দেয়, কতর মধ্যে, হাজারের মধ্যে, ক্যান্সেল 19 কত ইস্টু 20, তাহলে লস কত, তাহলে তো লাভ কত, তাহলে 1 লাভ কতর মধ্যে 19-এর মধ্যে ইন্টু কত, ইন্টু 100, এটা করে এটা অ্যান্সার করো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। 19 5 কত, 19 5 95, 19 5 95, তাহলে কত 5 5 0 50, তাহলে 19 0 কত 38, তাহলে 5.26 5.26 এখানে অ্যান্সার দাঁড়াবে, বা তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট যাবো। কী বলছে, একজন অসাধু দোকান তার পণ্য 30% লাভে বিক্রি করে বলছে, কিন্তু সে কী করে 1 কেজি 800 গ্রামের পরিবর্তে সে করে 100 গ্রাম 1 কেজি ব্যবহার করে, তাই তো নাকি, তাছাড়া কত, তা দেখো সে কত, তাহলে কত এখানে সে কত করে 800 গ্রাম এখানে ইউজ করে, এটা আমি দুটো নিয়ে দেখাচ্ছি, দুটো নিয়ে তোমরা ইউজ করবে, তোমরা যেটা ইউজ করতে পারো। 1000, নেক্সট ঠিক হচ্ছে এত মধ্যে লাভ করে জানো না, তাহলে কত তাহলে 1000-এর মধ্যে 30 লাভ, কত হবে 300 লাভ না, তাহলে কত 1300, তাহলে এখানে 1300, এখানে কত 800, তাহলে যিনি কাছে কত লাভ, তাহলে 5 লাভ, কত তাহলে 5 লাভ 5/8 ইন্টু কত 100, 1/8 মানে কত পার্সেন্ট, 1/8 মানে তোমার হচ্ছে 12%, তাহলে 5 × 60 হবে, 60 হলে কি 62.5 হবে অ্যান্সার মেবি, বাইরে ভাগ করে করতে পারো এখান থেকে, 500/8 করো, 8 6 48 2 0 8 2 16, তাহলে 62 দিয়ে একটাই ছিল অপশন, তাই না, 62.5 বললাম, 62.5। ঠিক আছে, এখানে অ্যান্সার দাঁড়াবে। নেক্সট কি বলছে, একটি জিনিস 12% বিক্রি করে যদি এটি 10% কম দামে কেনা হতো এবং 5.75 বেশি বিক্রি করা হতো, তার লাভ হতো 30%, তাহলে আইটেমের বা জিনিসের করা মূল্য কত। দেখো এটা সবথেকে ভালো অঙ্ক। ঠিক আছে, এবং কোনো জিনিস কিনছে কত দিয়ে, 100 দিয়ে কিনছে, সে লাভ করছে কত 12%, তাহলে কত হবে, তাহলে 112, তাহলে স্যার এসপি হয়ে যাবে। ওকে, সে এরপরে সে নেক্সট কীগুলো 10% কত, তাহলে 10% কত 90 হবে। ঠিক আছে, এবার 90-এর মধ্যে সে কী করছে 30%, কত পার্সেন্ট লাভ 30% লাভ, তাহলে 93%, তাহলে কত হবে এখানে 3% কত হবে, তাহলে 117, কত এখানে 117 দাঁড়াবে। তোমরা এটা কিছু করে পারতো, 93 কত হবে 117 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কত বেশি, এখান থেকে 5 বেশি, কত বেশি 5 বেশি, কত বেশি 5 বেশি 5, কিন্তু 5 মানে বলছে কত 5 কত এখানে 75, তাহলে 1 মানে কত, 1 মানে 5টা নিচে যাবে, ইন্টু কত ইন্টু এখানে 100, তার নিচে কি এখানে 100 নামবে, তো এটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 5 1 5 0 5 কত 75, তাহলে 105 দাঁড়াবে, অপশন আছে এখানে। কী বলে একটা অন্য বললে অ্যান্সার 115 আছে, বললাম নাকি, ওহো 115, সরি 115 হবে। ঠিক আছে, 5 1 5 5 1 5 5 5 25, 115 আমাদের অ্যান্সার, তাহলে দাঁড়াবে অপশন কত, অপশন এখানে
বি। বুঝে যাচ্ছি, মনে ছিল কত 100, লাভ কত 100, তাহলে 112। পর দিন এসে দামটা কমেছে কত হবে 10%, তাহলে কত হবে 90। এবার পর দিন এসে 30% লাভ করছে, তাহলে 90 30% কত 117 হবে। তাহলে এখানে 12, তাহলে কত বেশি, কত কম, সরি কত বেশি, 5 বেশি। তো কিন্তু এখানে 5 মানে বলছে এখানে কত, এখানে 5.75, বাস তাহলে পাওয়ারও অ্যান্সার বেড়ে যাবে। ওকে, নেক্সট কি বলছেন, একজন ব্যক্তি 10% লাভে একটি আইটেম বিক্রি করে, যদি তিনি জিনিসটি 3% কমে দামে বিক্রি করে, তাহলে সে 3 টাকায় বিক্রি করেন। তাহলে তার বেশি কিনে বিক্রি করতেন, তাহলে স্যার কি 25% লাভ হতো। তাহলে তার ক্রয় মূল্য এখানে কত হবে। আচ্ছা, তাহলে ছিল মনে করো 100, হয়ে গেছে কত এখানে 110, তাহলে 3% কম না, তাহলে কত 90 হবে। এবার 90 20% মানে কত, 90 এটা 1% মানে 9, 2% মানে 18, তার 90 আর 18 কত তাহলে, তো 90 18 আর 5% কত 4.5, তাহলে 90 18 কত, 90 18, তো 18 22, মানে 90 আজকে কত 18 22 মানে 22.5, কত তাহলে 5 2 9 দেওয়া কত 112 পয়েন্ট, তাহলে 5 কত এখানে, তাহলে 112 পয়েন্ট, তাহলে এখানে 5 হয়ে দাঁড়াবে 112.5। ঠিক আছে, $112.5 দাঁড়াবে। ওকে, এটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এটা তাহলে এখান থেকে এটা দেখো কত বেশি, 2.5 বেশি, কত পয়েন্ট 2.5 বেশি, কত বেশি 2.5 বেশি, পরে বেশি করি 2.5 বেশি, কিন্তু কোচিং কত, কোচিং হচ্ছে 3, তাহলে 2.5, তাহলে করে মূল্য না, করে মূল্য মানে 100, তাহলে 100 বের করি, বাস বের করলে অ্যান্সার শেষ। 10 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 বেশি 100, তাহলে 20, 2 আর 3, 2 দুগুণে 4, 4 3 তাহলে কত হবে 120, তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে। ঠিক আছে, অপশন কত, অপশন এ। নেক্সট কি বলছে, একজন ব্যক্তি 12% লোকসানে একটি টেবিল ও 19% লাভে একটি বই বিক্রি করে কত হয় 100 টাকা লাভ করে, কিন্তু সে যদি 12% লাভে টেবিলটিকে এবং বইটিকে 16% লাভে বিক্রি করে, তাহলে 40% কি ক্ষতি হয়, মানে 40 টাকা ক্ষতি হয়। তার টেবিল ও বইয়ের দামের মধ্যে পার্থক্য কত, এটা সব থেকে ভালো কোশ্চেন। ঠিক আছে, তো দেখো টেবিলকে ধরবো এখানে এক্স, এটা ধরো ওয়াই, তাহলে 12x প্লাস 19y ইকুয়ালস টু কত বলছে এখানে 160। ওকে, নেক্সটে কি বলছে, নেক্সটে টেবিল না, তাহলে 12x প্লাস 16y ইকুয়ালস টু কত বলছে 40। ঠিক আছে, এটাকে এখানে ক্ষতি হয়, এখানে ক্ষতি হয় বা কী ব্যাপার, এখানে এটাকে একই ব্যাপার না দিলেও হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এখানে ক্যান্সেল হচ্ছে না, তাহলে এখানে মাইনাস চেঞ্জ করি, তাহলে কাটা যাচ্ছে না, তো মাইনাস এখানে মাইনাস, তো এটা ক্যান্সেল, তাহলে কত হচ্ছে, তাহলে 3y, কত 3y না 3y, তাহলে 160 থেকে 40 গেলে কত হবে এখানে 120, কত এখানে 120, তো ওয়াই মানে কত হবে, ওয়াই মানে তাহলে কত এখানে, ওয়াই মানে তাহলে কত এখানে 40, কত এখানে 40। ওকে, এবার দেখো তাহলে আমাকে এক্স এর মান, তাহলে আমাকে এক্স এর মান বের করতে হবে, তাই না, তাহলে ওয়াই মানে যে কোনো একটা সময় বসে যাবো, তাহলে 12x প্লাস 19x4 কত হবে, 19x4 কত হবে 38, কত 760 না, তাহলে 760 ইকুয়ালস টু কত এখানে, কত ছিল ইকুয়ালস টু 160 না 160, তাহলে 160, তাহলে কুড়িটা কত হবে, তাহলে 12x সময় কত, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে এখানে, তাহলে 760 না, তো 600, কত 600 হবে, তাহলে এক্স মানে তাহলে কত হবে 12 কত হবে 50, কত এখানে 50, তাই তো। তাহলে 40 আর 10-এর মধ্যে পার্থক্য কত হলে, 10 পার্থক্য কত হলে, সেটা এক্স মানে 50, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 40,
তাহলে পার্থক্য কত, তাহলে পার্থক্য এখানে কত, তাহলে 10 কত, তাহলে এখানে এক্স মানে 50, ওয়াই মানে 40, আর এটা মানে পার্থক্য কত এখানে 10। তাহলে দেখো 5 মানে কত, ওই 50 মানে কত, 50 মানে এখানে 50 মানে কত, 50 মানে 100 না, তাহলে 50 মানে কত 5000, 40 মানে কত, 40 মানে 40,000, তাহলে পার্থক্য কত 10, তো 10 মানে কত 10,000 অ্যান্সার। তাহলে তো অপশন কত এখানে, অপশন এ। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। কী বলছে, একজন মহিলা একটি নিবন্ধ বিক্রি করে 25% মুনাফা অর্জন করে। যদি তিনি 1000 কম দামে বিক্রি করে এবং 400 টাকা কম দামে বিক্রি করে, তাহলে সে 40% লাভ করতো। তাহলে তার প্রথম মূল্য কত ছিল? এটা খুব ভেরি ইজি অঙ্ক, দেখে মনে করি, কিন্তু এটা খুব ভেরি ইজি অঙ্ক। এটা হচ্ছে রেশিওর একটা টাইপ থাকে, ওই টাইপের অনুযায়ী এটা অঙ্ক করলে ইজি হয়ে যায়। দেখো 25% কত, 5 1/5, তাহলে 5 থেকে কত 5:6। ঠিক আছে, এবার দেখো কী করছে, 1000 মাইনাস কত, মাইনাস 1000, আর এখানে কত মাইনাস কত 400। এটা পর কী হয়েছে এখানে 40% মানে কত, 40% মানে কত 2/5, তাহলে 5:, কত এখানে 7 হবে। ঠিক আছে, এবার রেশিও একটা টাইপে কী হয়, যদি এই জায়গায় যদি এখানে, ঠিক আছে, এই জায়গাটা মাইনাস মাইনাস থাকে না, তাহলে করতে লাগে বিয়োগ, আর একই অন্য থাকলে করতে লাগে যোগ। আর নেক্সট করবো 5 সাথে কত, 5 সাথে 35, 5 কত 30, তাহলে 35 থেকে 30 গেলে কত হবে, তাহলে 5 হবে, তাহলে 5x ইকুয়ালস টু, এবার যেহেতু এখানে দুটাই মাইনাস মাইনাস, তাহলে কি বিয়োগ করবো, তাহলে 7 আর তাহলে এখানে 7 আর এটা গুণ হবে, তাহলে 7,000, 4 5 কত 20, 2000। তো 7 থেকে 5 গেলে কত হবে, তো 7,000 হয়, কিন্তু 7 থেকে 5 গেলে কত হবে, তাহলে 7 থেকে 2 গেলে কত হবে, তাহলে 5,000, 5,000, তাহলে 5 দিয়ে কাটে, তাহলে 5 কত, তাহলে 5 একে 5 মানে কত 1000, তাহলে কি হচ্ছে পার্থক্য মূল্য কত 5, তাহলে 1000 × 5 কত, তাহলে 5,000 অ্যান্সার, তাহলে অপশান সি। নেক্সট, আচ্ছা নেক্সট এখানে নাই, তো চলো আশা করি এখানে শেষ, তোমরা ভিডিওটা অনেক ভালো লেগেছে। নেক্সট থেকে আর এখানে নেই, তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। চলো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।